এক জায়গার মধ্যে নবীজি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেলেন, কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করলেন, হাত তুলে দিনের নবী মুনাজাত শুরু করলেন। মুনাজাতের মধ্যে আমার নবী কাঁদতে কাঁদতে উঠে যায়। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, আপনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, এটা কি গো নবীজি? নবী ফরমান, সাহাবীরা রে, এটা আমার মা আমিনার কবর। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, ইতিপূর্বে তিনটা কাজ তোমাদের করতে নিষেধ করেছিলাম, কয়টা কাজ? আরো জোরে বলুন, কয়টা কাজ? এক নম্বর হলো কবর জিয়ারত করতে আমি তোমাদের নিষেধ করেছিলাম। দুই নম্বর, কুরবানির গোশত 3 দিনের ভিতরে খাইয়া শেষ করতে হবে। 3 নম্বর হলো মক্কার মধ্যে পানি রাখতে নিষেধ করেছিলাম। ও সাহাবীরা, এখন থেকে আমি তোমাদের আদেশ করলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা। দিলে বলুন সুবহানাল্লাহ। কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, আর কবর জিয়ারত করলে তোমার দোয়ার কারণে তোমার মা বাবার কবরের কিনারে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলতে দেরি হয়। রূহগুলা ইল্লিনে থাকুক আর সিজ্জিনে থাকুক, দৌড় মারে আইসা সালামের জবাব দিতে দেরি হয় না।